এরকমই ফর্সা চকচকে আর উজ্জ্বল ত্বক আমরা সকলেই পেতে চাই। তাই ফেস্টিভ সিজনের আগে নিজের ত্বককে এরকম সুন্দর করে তুলতে শুধুমাত্র এই জিনিসটা নিয়ে সপ্তাহে 2 দিন মুখের মধ্যে ঘষে ঘষে লাগাও, আর রেজাল্ট সেটা নিজেই দেখো। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপর্ণা, তোমরা দেখছো বিউটি হাইলাইটিং। আজ আমি স্পেশালি কথা বলবো স্কিন হোয়াইটনিং নিয়ে। এখনকার দিনে ফর্সা ত্বক আমরা সকলেই ভালোবাসি, আর নিজেদের ত্বককে ফর্সা করার জন্য আমরা বিভিন্ন ধরনের নামি দামি ব্র্যান্ডের ক্রিম ইউজ করে থাকি। কিন্তু ওই সমস্ত ক্রিম ব্যবহার করে যদি সত্যি আমাদের মুখ ফর্সা হতো, তাহলে তো আমরা কেউই কালো থাকতাম না, বা আমাদের মুখে কখনোই ট্যান বা পিগমেন্টেশনের সমস্যা আসতো না। হ্যাঁ, তুমি তোমার অরিজিনাল স্কিন কালারকে ফিরে পেতে পারো, যেই ট্যানটা তোমার মুখে পড়েছে সেটাকে রিমুভ করতে পারো, মুখে যে কটা ব্ল্যাক স্পট আছে সেগুলোকে দূর করতে পারো। তার জন্য কোনো ক্রিম ব্যবহার করার প্রয়োজন নেই। ঘরে বসে কিছু ন্যাচারাল হোম রেমেডি ব্যবহার করেই কিন্তু তুমি তোমার স্কিনকে ট্রান্সফরমেশন করে আগের মতোই ফর্সা চকচকে আর উজ্জ্বল করে তুলতে পারবে। তার জন্য বলবো আজকের ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অবধি দেখো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সো লেটস গেট স্টার্টেড। ট্যানের কারণে কম বেশি আমাদের প্রত্যেকের মুখই এখন খুব তাড়াতাড়ি কালো আর আনইভেন হয়ে যাচ্ছে। মুখের মধ্যে তেমন কোনো গ্লো থাকছে না। ইনস্ট্যান্ট মুখের ত্বককে ফর্সা আর উজ্জ্বল করে তোলার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নাও 2 চামচ মতো কফি পাউডার। তোমরা যে কোনো কফি পাউডার এখানে ব্যবহার করতে পারো। এবার কফির মধ্যে নিতে হবে আরও 1 থেকে 1.5 চামচ মতো বেসন, যেটা আমাদের কিচেনে সবসময় অ্যাভেলেবেল থাকে। আর দেবে সামান্য একটুখানি কোকোনাট অয়েল, মানে 2 থেকে 3 ড্রপ। আর দেবে হাফ কেটে রাখা লেবুর রস। যাদের স্কিনে লেবুর রস স্যুট করে না তারা এটাকে স্কিপ করতে পারো, তা না হলে অতি অবশ্যই এখানে লেবুর রস অ্যাড করবে। আর দিয়ে দেবে 3 থেকে 4 চামচ মতো টক দই। টক দই দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিক্স করে নেবে, তাহলেই দেখবে রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল DIY স্কিন হোয়াইটনিং ডি ট্যান ফেস মাস্ক, যেটা ব্যবহার করাতে তোমার মুখ থেকে ট্যানটা তো উঠে যাবেই, একই সঙ্গে রং অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে উঠবে। এবং পিগমেন্টেশন আর মেচেদার সমস্যা থাকলে সেটাও কিন্তু ধীরে ধীরে ফেড হয়ে যাবে। আমি এর মধ্যে কফি পাউডার দিয়েছি। কফির মধ্যে আছে ক্যাফিন, যেটা ব্ল্যাক স্পট দূর করতে আর স্কিনকে ফর্সা করতে খুবই হেল্প করে। একই সঙ্গে আমাদের স্কিনটাকে ডিপলি এক্সফোলিয়েট করে। এর ফলে ধুলো, ময়লা, ইমপিউরিটিস, ডেড স্কিন সেল খুব সহজে আমাদের স্কিন থেকে রিমুভ হয়ে যায়, আর অটোমেটিক স্কিন ভীষণই সফট আর মোলায়েম দেখায়। তাই নিজের ত্বককে ভেতর থেকে ফর্সা আর উজ্জ্বল করে তোলার জন্য এটাকে কিন্তু খুব ভালো করে পুরো মুখে আমাদের লাগিয়ে ফেলতে হবে। অন্ততপক্ষে সপ্তাহে 2 থেকে 3 দিন এটাকে ব্যবহার করে দেখো। তোমার স্কিনে যত পুরনো ধুলো ময়লা জমে আছে সেগুলো যেমন বেরিয়ে যাবে, স্কিন এত বেশি গ্লো করবে যেন মনে হবে যে তুমি কোনো পার্লার থেকে ফেশিয়াল করে এসছো। আমি এর মধ্যে প্রত্যেকটাই ঘরোয়া ন্যাচারাল উপাদান দিয়েছি, যাতে কম বেশি আমরা এটাকে প্রত্যেকে ব্যবহার করতে পারি। আমি দেখো এখানে লেবুর রস এবং টক দই দুটোই দিয়েছি। লেবুর রসের মধ্যে আছে ভিটামিন সি, টক দইয়ের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড, যেটা পিগমেন্টেশন দূর করতে এবং রঙে ফর্সা করতে খুবই হেল্প করে। যদি দেখো যে তোমার মুখে কালো কালো দাগ পড়ে গেছে, সেই কালো দাগগুলো কোনোভাবেই উঠছে না, তাহলে কিন্তু এই ফেস মাস্কটা একবার ট্রাই করে দেখতে পারো। খুব ভালো করে পুরো মুখে আমার মতো লাগিয়ে নেবে। 5 থেকে 10 মিনিট রেখে দেওয়ার পর জেন্টালি হালকা হাতের রব করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবে। একই সঙ্গে স্কিন যেমন ক্লিন হয়ে যাবে, তেমনই দেখবে ধীরে ধীরে মুখে যে কোটা স্পট আছে সেগুলো ফেড হতে শুরু করেছে। রং ভেতর থেকে অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে যাবে। তাই নিজের ত্বককে বাড়িতে বসে ফর্সা আর উজ্জ্বল করতে চাইলে শুধুমাত্র এই জিনিসটা খুব ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নাও এবং হালকা হাতে রাব করতে থাকো। স্কিন থেকে ডেড স্কিন সেল উঠে গিয়ে স্কিন এত বেশি চকচকে হয়ে যাবে যেন মনে হবে যে তুমি কোনো পার্লারে গিয়ে ফেশিয়াল করে এসছো। এটা আমি গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আশা করছি অন ক্যামেরা তোমরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছো আগের থেকে স্কিনের মধ্যে কতটা গ্লো ফিরে এসছে। তাই এই গ্লোটাকে ধরে রাখতে গেলে সপ্তাহে 2 থেকে 3টে দিন এটাকে ব্যবহার করো, আর উইদাউট মেকআপে থাকা সত্ত্বেও নিজের স্কিনকে এইরকমভাবেই চকচকে করে তোলো। কারণ আমি এর মধ্যে যে সমস্ত উপাদান দিয়েছি প্রত্যেকটাই ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস, যাতে কম বেশি আমরা এটাকে প্রত্যেকে ইউজ করতে পারি, টিনেজার থেকে সিনিয়র সিটিজেন।
কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে ভুলো না। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু করিস তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো, তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো লাভ ইউ অল।